মাঝে ৪৮ ঘন্টারও কম সময়, তারপরেই দ্বিতীয় দফার ভোট গ্রহণ। রাহুল গান্ধী, হেমা মালিনী সহ একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ হবে এই দফার নির্বাচনে। বাদ নেই পশ্চিমবঙ্গ। ৩ কেন্দ্রের ভোট গ্রহণের মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্র বালুরঘাট, যেখানে লড়ছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। দেখে নেওয়া যাক দ্বিতীয় দফার নির্বাচনের হেভিওয়েট কারা রয়েছেন এবং কোথায় কোথায় ভোট গ্রহণ হবে। বিহারে ৫ কেন্দ্রে, ছত্তিশগড়ে ৩ কেন্দ্রে, কর্ণাটকে ১৪ কেন্দ্রে, মধ্যপ্রদেশে ৭ কেন্দ্রে, উত্তরপ্রদেশে ৮ কেন্দ্রে, পশ্চিমবঙ্গে ৩ কেন্দ্রে, মহারাষ্ট্রে ৮ কেন্দ্রে, রাজস্থান ১৩ কেন্দ্রে, মণিপুরে ১ কেন্দ্রে, কেরলে ২০ কেন্দ্রে, ত্রিপুরায় ১ কেন্দ্রে, জম্মু এবং কাশ্মীরে ১ কেন্দ্রে, অসমে ৫ কেন্দ্রে। কোন কোন হেভিওয়েট লড়াই করছেন? রাহুল গান্ধী। ওয়ানার কেন্দ্র থেকেই লড়ছেন রাহুল গান্ধী। রাজনৈতিক মহলের মতে এবারের লড়াই বিগত নির্বাচনগুলির থেকে তুলনামূলকভাবে কঠিন হতে চলেছে, কারণ রাহুলের বিরুদ্ধে বিজেপিতে লড়াই করছেন সেখানকার রাজ্য সভাপতি কে সুরিন্দরন। অন্যদিকে বামেদের তরফে দাঁড় করানো হয়েছে অ্যানি রাজাকে। গতবার প্রায় ৭ লাখ ভোটে জিতেছিলেন রাহুল গান্ধী। এখন দেখার আসন্ন নির্বাচনে কত ভোটে জিতছেন তিনি। হেমা মালিনী। তৃতীয়বারের জন্য বিজেপির টিকিটে নির্বাচনে লড়ছেন হেমা মালিনী। ২০১৪ থেকে ২০১৯ সালে লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন তিনি। মথুরা কেন্দ্র থেকে লড়ছেন ওই অভিনেত্রী। তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কংগ্রেসের মুকেশ দাঙ্গার। তিনি উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি। শশী থারুর। দ্বিতীয় দফার ভোটে ভাগ্য নির্ধারণ হবে প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুরের। ২০০৯ সাল থেকে তিরুবনন্তপুরম থেকে লড়ছেন তিনি। কংগ্রেস সরকার থাকাকালীন কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। চলতি নির্বাচনে তার বিরুদ্ধে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ভূপেশ বাঘেল। ২৬শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটে লড়বেন কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। রাজনন্দনগাঁও লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন তিনি। সুকান্ত মজুমদার। দ্বিতীয় দফার নির্বাচনে এ রাজ্যের হেভিওয়েট প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বালুরঘাট কেন্দ্র থেকে লড়ছেন। বিজেপির রাজ্য সভাপতি পদে রয়েছেন তিনি। গত নির্বাচনেও ওই কেন্দ্র থেকে লড়েছেন তিনি। জয়ের বিষয়ে আশাবাদী ওই বিজেপি প্রার্থী।